পেলাম দিনের প্রথম ভিডিও, একটু কাজে বেরিয়েছিলাম, দেরি হয়ে গেল পোস্ট অফিসে। আর চলো মেন কোর্সে চলে এত ভূমিকা করবো না, একেই অনেক 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 দেরি হয়ে গেছে। তা শুরু থেকেই শুরু করি, আর শুরুটা আমি ইন্ট্রো থেকে করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ওয়াইটিতে যা দেখছি সত্যি করেই অবাক হচ্ছি না, কারণ আগেও এর থেকে চরম লেভেলের দেখেছি। তাই এইটা তো আশা করা যেতেই পারে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি বলেছিলাম পাতানো দিদি ভার্সেস পাতানো ভাই পার্ট 2 আসবে, অবশ্য করেই আনবো। কিন্তু তার মধ্যেও অনেক কিছু দেখো আমি শুনলাম আর বলে দিলাম, সেটা বললে হবে না, আমাকে প্রমাণ স্বরূপ বলতে হবে। তাই এখনো প্রমাণ আমি একাঠা করছি, কিন্তু যেখানে আমি বলেছি পরমাণু বোমাটা কে আগে ফেলবে সেটা দেখার, শুধু ফেলার অপেক্ষা, যে তরফ থেকেই হোক, সে পাতানো দিদি বা পাতানো ভাই যাই হোক। পাতানো ভাই কালকে এরকমই একটা কথা বলেছে যে না আমি আর এইসব নিয়ে কিছু বলবো না, ভগবানের উপর ছেড়ে দিলাম। তাহলে তুমি মুখ খুলেছো কেন? মুখ খুললে পুরো কমপ্লিট বলতে হবে। আমাদের তো তুমি এইরকম চাতক পাখির মতন রাখলে তো হবে না, আমরা দুই তরফ থেকে শুনতে চাই কি কি কাণ্ড ঘটিয়ে রেখেছে পাতানো দিদি মানে সীমা, আর কি কি কাণ্ড সেও ঘটিয়ে রেখেছে মানে পাতানো ভাই, যেটা পাতানো দিদি জানে। নাকি পাতানো দিদির কর্মকাণ্ডগুলো বলতে পারছে না, কারণ সেও অনেক কর্মকাণ্ড করে রেখেছে। দেখো এইগুলো তো একদিন না একদিন ওপেন টু অল হবেই, কিন্তু কি হচ্ছে কেউ আর পুরো পরিষ্কার করছে না, অর্ধ সত্য মানে অর্ধেক বলে সাসপেন্সে রাখছে। এটা করলে তো হবে না, তাহলে তো গিল্টি, যে চুপ করে রয়েছে সে বড় গিল্টি, কারণ সেই প্রথম বলছে যে এই বলবো ওই বলবো তাই বলবো। কারণ আমি জানি যে এই রকম বাড়িতে যাওয়া নিয়ে একটা ভিডিও করেছিল পাতানো ভাই, সেখানে পরিষ্কার বলে দিয়েছিল, পরিষ্কার ভাই এগুলো ভনিতা করার কিছু নেই, যে আমার বাড়িতে পাতানো দিদি যেন আর না আসে, সেটা পুরো পরিষ্কার করে দিয়েছে। একদম মানে ধোপে না টেকা একটা অজুহাত দিয়ে যে তার দিদির সম্পর্কে পাতানো দিদি বলছে। তাও যদি নিজের দিদি না এটা পরিষ্কার করতো যে এদের সাথে কোনোদিন সম্পর্ক ছিল না, থাকবেও না, আর এরা যেই পাতে খায় সেই পাতেই ছিদ্র করে, মানে তাকেই ভুলে যায়। তা সেখান থেকে দাঁড়িয়ে এটা জাস্ট একটা আই ওয়াশ করা। যাই হোক, পুরোনো কথা সবাই জানো, এই জন্য আমার নতুন করে বলতে হচ্ছে না। শুধু বলবো হঠাৎ করে ভগবানের উপর ছেড়ে দেওয়ার কারণ কি? নিজের অনেক কিছু কালা চিত্রা সব বেরিয়ে যাবে, সেই কারণে আমরা তো জানতে চাই পাতানো দিদির সমস্ত ভেতরকার কাণ্ডগুলো ওপেন হয়ে যাক, আমরা জানতে পারি। কিন্তু সেই জানার রাস্তাটাই যদি সে বন্ধ করে রাখে, মানে পাতানো ভাই সেও জানে আমি একটা বললে 10টা ওই দিক থেকে আসতে পারে। কারণ সীমা তারপরে একটা শুধু বোধহয় ভিডিও বা লাইভ করেছিল যেখানে কান্নাকাটি করেছিল, সেটাও সীমা নাকি খুব খারাপ করেছিল। যাই হোক, তারপরে তো আমরা দেখেছি, তারপরে পাতানো ভাইয়ের পরিণতি দেখেছি। সে বলেছিল তার অকাজ সে জেনে গেছে, তারপরেও কিন্তু সেই বাড়ি থেকে পাতানো দিদির কাছে ফোন আসে। সেসব কথা না, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে যাব। তারপর অবশ্যই করে যখন পরমাণু বোমাটা ফাটবে আমরা তো আস্বাদন করবোই, মানে কি হলো, কি বেরিয়ে এলো। তা বলবো এরও অনেক কর্মকাণ্ড আছে সত্যি করেই। এখন যখন মানে বুঝতে তো পারছি বন্ধুরা, সবাই বুঝতে পারছেন, সেইখানে মনে হচ্ছে কোনোদিন ওই পাতানো দিদির সম্পর্কে বিপক্ষে গিয়ে মুখ খুলবে না, কারণ তারও অনেক কিছু বেরিয়ে আসবে। আর এই বেরিয়ে আসার ভয়ে সে মুখে কুলু পেটেছে। আমরা তো জানতে চাই কে কতটা কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছে, জানতে চান না বন্ধুরা? আমি কিন্তু জানতে চাই। এমন অনেক কিছু আমার কানে এসছে সেই সময়। হ্যাঁ খুব বলতে ইচ্ছে করছে জানেন তো, খুব সুরসুর করছে মুখটা, কিন্তু আটকে রেখেছি, কারণ দুই তরফ থেকে কেউ কারো এগেনস্টে বোমাটা ফাটাচ্ছে না। মাঝখান থেকে আমি বলে কেন বাবা সব কিছু দায়ভার আমার কাঁধে নেব না, আমি সেই বোকামিটা করব না। তবে অবশ্যই করে যেই ফাটাক না কেন, যে যার তরফ থেকেই ফাটুক না কেন, আর এক তরফ নিশ্চয়ই রেডি আছে। দুই তরফকেই বলছি, যে আগে ফাটাবে আর একটা তরফ বসে যাবে কালার চিটটা সমস্ত ঠাকুমার ঝুলি নিয়ে, তাই না? তা আমি অনেক কিছু কানে আসছে ভাই, আমি যেহেতু প্রুফ পাইনি আমার এখানে বলে, আমার একই তো বোঝা না, সেই নাকটাকে আমি আর কি বলবো, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করবো না, যখন বলবে তখন বলবো। এরকম অনেক কিছু আমি জানি যেগুলো ওর জন্যে খুব খুব খারাপ, এবং অবশ্যই করে পরিবারের অন্য লোকজনদের দিকে মানুষে আঙুল তুলবে, এইটুখানি আমি বলে গেলাম। এমন কিছু
করেছে ও জনসমক্ষে, যে পরিবারের লোকজনগুলোকে দায়ভার নিতে হবে। তা আমি আর কিছু বলবো না, যেটুকানি বললাম। অবশ্যই করে পাতানো দিদি কালার চিটটাও বেরিয়ে আসবে, নাহলে বলে কি করে, তাই না? তারপরে তো অনেক কিছু শুনছি। যাই হোক, আমি এই বিষয়ে এই মুহূর্তে আর কিছু বলতে চাইছি না, শুধু বোমটা ফাটার অপেক্ষায়। চলো, আরও অনেক কিছু বলার আছে। দেখো, কালকে দুজনের লাইভ, মানে সম্পূর্ণভাবে সবার লাইভটা অ্যাটেন্ড করতে পারিনি, একই টাইমে সব লাইভ হলে কি করে দেখবো। তবে আমার কাছে খুব খারাপ লেগেছে। দেখো, আমরা কন্ট্রোভার্সির জোনে, আমি তো বলেছি ভিডিও বহির্ভূত কেউ ভিডিও আমরা করব না। ভিডিও বহির্ভূত যা দেখতে পাচ্ছি, যা নিজে উপলব্ধি করছি, তার উপর বলবো। না স্বামী, না সন্তান, না বউ, না আর কেউ পারিবারিক আর যে সদস্যরা আছে তার, কিন্তু আমরা কিচ্ছুই মানি না। আমরা যতক্ষণ না মানে না দেখে প্রমাণ ছাড়া চরিত্রটাকে হনন করতে পারবো, ততক্ষণ না পর্যন্ত মুখটা বন্ধ রাখবো না। দেখো, এরকম অনেক আমরা দেখেছি যে একের অধিক নারীর সাথে শুয়ে দেয়া, একের অধিক পুরুষের সাথে শুয়ে দেয়া, যেটা অবশ্যই করে ঘরবর বেছুনি করে এসছে। আজকে সত্যি করেই বলবো যে যেটা দেখিয়েছে এই যে মেল ক্রিয়েটার, যে এরকমভাবে চুরি ভেঙে দেখাবে, এটা কখনো মেনে নেওয়া যায় না আমাদের মতন ভারতীয় সধবা নারীদের জন্য। কি বলার চেষ্টা করেছে আমরা সবাই বুঝতে পেরেছি, এটাকে আমি সমর্থন করি না। আর আমার তো সমর্থন আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো। ইনস্ট্যান্ট যারা ওইখানে উপস্থিত ছিল তাদের বলা অন্তত উচিত ছিল যে এইটা কি করলো, আর এই রকম জায়গায় বসে, মানে আমার কাছে সত্যি করে অবাক লেগেছে। বলো না, তার ভুল দেখছি, আমিও তো বলছি, আমি কেন, অনেক ক্রিয়েটার বলছে, তা বলে এইরকম বলা মানেই হচ্ছে কারো মৃত্যু কামনা করা। সে নাটক করছে, যতদূর নাটক আমরা বুঝতে পারছি ততখানি আমরা বলবো সে নাটক করছে, কিন্তু সেটা যখন সে দেখায়নি বা এইটার মানে যে কি হয় সেটা যখন আমরা বুঝতে পারছি, তখন এইটা আমরা সমর্থন করতে পারি না। এই কারণেই সেও নোংরামি করে কথা বললো, কারণ সে বলার সুযোগ করে দিল। এবার তুমি কাকে বলবে, কাকে বারণ করবে? কিন্তু একজন ভারতীয় হিন্দু সধবা নারী যেটা বলার দরকার সেটা আমি আমার ভিডিও মাধ্যমে বললাম। এইটা কখনোই তার বলা উচিত হয়নি। প্রত্যেকটা হিন্দু সধবা নারী, তাদের কাছে শাঁকা পলা সিঁদুর খেলনার জিনিস না, সেটাকেই খেলনা করছে দিনের পর দিন ওয়াইটিতে। ঘরবর বেছুনি ঠিকই আছে, সিঁদুর শাঁকা পলা মুছে দিয়ে এটা কি প্রমাণ করার চেষ্টা করছে? কি প্রমাণ করার চেষ্টা করছে? হ্যাঁ, সবাই বুঝতে পারছে একটা ভিউজ কামানোর একটা নতুন পন্থা। এটা তো 100 বার, এটা আমাদের ওয়াইটিতে প্রচুর জলজ্যান্ত প্রমাণ আছে, সেখান থেকে এও বাদ যায় না। এ যতই বলুক যে আমি নাটক করছি না, মানুষ কেন বুঝবে না? এমন কি হলো, দেখো আমি এর আগে বলে রাখি, কারা কারা বলছে আমার সাথে শাশুড়ির কথা হয়েছে, আমার কাছে কল রেকর্ড আছে, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। উইদাউট প্রুফ আমি এটা বিশ্বাস করি না। তেমনি ঘরবার বেছুনিকেও বলবো, এইটা কখনোই মানুষের মানে একটা আমার অশান্তি হয়েছে বোঝানোর, এটা হতে পারে না যে আমি সিঁদুর তুলে ফেললাম, শাঁকা পলা খুলে ফেললাম। এটা অসম্মানিত করা একটা হিন্দু সধবা নারীর জন্য। এরপর এইটা নিয়ে অনেক কচকচানি হবে, আর সেটা বুঝে ও এটা করেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওর আসল রূপটা মানুষে বুঝে গেছে। অবশ্যই করে কালকে দক ছিল, আমি দেখেছি, সেইখানে গিয়ে তার বক্তব্য রাখার, কিন্তু তার সত্ত্বেও বলবো শাঁকা পলা না পরা, সিঁদুর না পরা, এটা যতই এই শাঁকা পলা সিঁদুর মালিক মানে সে বলবে আমি বুঝে ফেলবো, সে বলবে আমি পরবো, এটা কিরকম যুক্তিতর্ক হলো? হ্যাঁ, এটা কিরকম যুক্তিতর্ক হলো? পেটে তো কালির আঁচড় আছে, এমন না যে না নেই, এমন না যে নেই, আমার কালির আঁচড় নেই, বারংবার নিজেকে বোঝাতে হয়েছে যে আমি শিক্ষিত। তাহলে এইটা কি শিক্ষার নমুনা? এইটা কি মা বলেনি যে সধবা নারীদের শাঁকা পলা সিঁদুর খুলতে নেই? কোন লেভেলে গিয়ে এখানে নাটক হচ্ছে আমার কাছে অবাক লাগছে। আর এই বলার সুযোগটা সেই করে দিচ্ছে, কিন্তু তারপরেও বলবো এইটা কখনোই মেল ক্রিয়েটারের থেকে আশা করা যায় না, কারণ তার বাড়িও রয়েছে, তার বেটার হাফ রয়েছে, তার মাকেও দেখেছে যে জীবনটা কত কষ্টের মধ্যে দিয়ে যায়। মাথার উপর ছাতা হচ্ছে স্বামী, এটা ভুললে আমাদের চলবে না। যাই হোক, আমি যেটা বুঝেছি সেটা বলবো,
আর সেটাই আমি বলছি, ঘরবর বেচুনি এইটাকে একটা খেলা মনে করছে। আমাকে এই সিঁদুরের মালিক বলেছে সিঁদুর পড়তে না। আমার কাছে অবাক লাগছে, বিগত দিনে যা যা ও গল্প দিয়ে এসছে প্রত্যেকটা মিথ্যাচারিতা। ওর বরকে ছেড়ে ও 1 ঘন্টাও কোথাও থাকতে পারে না। তারপর দেখলাম মারিয়ার সাথে দীঘায় ঘোরা, তারপর দেখলাম বাপের বাড়িতে থাকা, এই রকম অনেক দেখলাম। তার মানে এটা কত বড় মিথ্যে কথা। তারপর বলছে রাগ করে আমি স্টেশন পর্যন্ত যেতে পারিনি বা গিয়ে উঠেছি, তখন আমার বর আমাকে ফিরিয়ে এনেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো দিন কোনো পরিস্থিতির সৃষ্টি হতে দেখলাম না, তাও আবার ওর বরের মতন যদি বর হয়ে থাকে, যে বর বউয়ের আজ্ঞাকারী হনু, বউ যা বলবে তাই শোনে। সত্যি করে আমার খারাপ লাগছে, কি করে শাঁখা পলা সিঁদুরটা খুলে ফেললো। এটা পরেও তো প্রতিবাদ করা যেত, কন্ট্রোভার্সি করা যেত, যদিও ও মিথ্যাচারিতা করছে। ও দেখলো সিঁদুর শাঁখা পলা পরে নাটকটা ঠিক খাওয়াতে পারছি না, আর যেই কারণে ও সুযোগ করে দিচ্ছে মানুষকে এইসব করানো। এমন স্বামী হতো যে আমরা বুঝতে পারতাম নির্যাতন করে, অত্যাচার করে, ডোমেস্টিক ভায়োলেন্স করে, আর যাদের করেনি তাদেরটা হয়ে বলতে বসে গেছে। সে ক্যাথা বলো বা মন্দিরা বলো, মন্দিরার গায়ে হাত দেয়নি। সোমনাথকে দেখলে বোঝাই যায় এ ও এতটা নিরীহ, গো বেচারাই বলবো। কিন্তু সেই সময় ওরকে প্রমাণ করতেই হবে, নাইটি ছিঁড়ে দিয়েছে, সোমনাথ মেরেছে, আর মন্দিরার মা মেরেছে। কিন্তু দেখো খাওয়াতে কাউকে পারিনি, সেই সোমনাথের সাথেই ঘর করছে। যেই সোমনাথ লাইভ করে আবার বলে আমি বোধহয় অনেক কিছু বলে ফেললাম। তাহলে ও এইটাকেই জীবন্ত করার জন্য, ঘরবর বেচুনিকে বলছি, দেখ তোর যেমন যেটা প্রশংসনীয় সেটা করব, কিন্তু যেটা তুই মিথ্যাচারিতা করছিস সেটা তো তুলে ধরবই। তাহলে এইরকম বর তোকে ওই রকম একটা ভাষা প্রয়োগ করেছে যার কারণে তুই ঘরছাড়া হয়েছিস, যেটা মানে কোনো কারণ নেই, খিল্লির কারণ তুই, যেখানে তোর বর তোর কথা শুনে উঠে বসে। তো তাই এইটা কেউ বিশ্বাস করবে না বলেই তুই কি করলি, যে বর আমায় বারণ করেছে শাঁখা পলা সিঁদুর খুলতে। তা তোর বর তো ওই 2 মিনিট 4 মিনিটের ভিডিও করেছে, নাকি তোকে অ্যান্সার দিতে এসছে, অ্যান্সার ব্যাক করেছে। তোরা হোয়াটসঅ্যাপে মানে কথা বলেও তোদের মনে হয়েছে এগুলো বলবো। তাহলে তোর বরকে একবার বলতে বলতো যে তোর বর বারণ করেছে আমার দেয়া সিঁদুর তুমি পরো না। বর বারণ করবে আর তুই শুনবি? তার মানে কোন লেভেলে গিয়ে তোদের অশান্তি, যে বরের দেয়া সিঁদুর শাঁখা পলা তুই খুলে ফেলছিস। তাহলে আর ডিভোর্স হতে বেশি দিন নেই। মানে মানুষকে খাওয়াতে খাওয়াতে যা পারছিস রান্না করে খাওয়াচ্ছিস। এটা কখনোই মানা যায় না, এটা কখনোই মানা যায় না। সিঁদুর আমাদের কাছে এমন অমূল্য সম্পদ, এইটা ছাড়া মেয়েদের ওই রূপ মানুষে দেখতে চায় না। আজকে ক্যাথা সিঁদুর ছাড়া কিরকম লাগে, কিরকম লাগে বলো? আর সিঁদুর পরার রূপ সে আর এক রূপ। আর এই পরিস্থিতির ও সৃষ্টি করছে, মানুষকে বলার সুযোগ ও করে দিচ্ছে। শাঁখা পলা সিঁদুর খুলে বিশাল প্রতিবাদ করছে। এইগুলো মানুষ মানুষ বলতে আমাদের মতন সদবা যারা, তাদের কাছে মানে এগুলো মানতেই পারি না। হ্যাঁ শাঁখা পলা পড়ি না, কিন্তু সিঁদুর তো পড়ি। তাহলে সেইটাকে ও ছেলে খেলা মনে করছে, আর এই ছেলে খেলা করছে বলেই মানুষ সুযোগ পাচ্ছে। তাও বলবো এইটা একদম উচিত না। যদি না বুঝে থাকে সেটা আলাদা ব্যাপার, আর বোঝার অবশ্যই করে, সে বিবাহিত একটা পুরুষ, সে এইটাকে কেন খিল্লি করবে? এটা অবশ্যই করে এটা আমার প্রতিবাদের ভাষা, যে এটা কখনোই হতে পারে না। তারপরে তার দিক থেকে যে চরম কথাগুলো এলো সেগুলো সত্যি করেই কানে শোনা যায় না। তাহলে এইগুলো তৈরি করছে তো একে অপরকে, একে অপরের দুজন দুজনকে বলার জন্য। এইগুলো ছাড়া কি কন্ট্রোভার্সি হয় না? কন্ট্রোভার্সি হয় না? হ্যাঁ বলছি তো, অনেক বলছি, আর সত্যি করেই আমি অনেক বলি, অনেক বলি। কিন্তু যেগুলো চোখে লাগছে, কানে শুনতে খুব কষ্ট হচ্ছে, সেগুলো তো বলবোই। সেগুলো বলবো না কেন? আমি ওকেও বলবো, মানে ঘরবর বেচুনিকে, যে সিঁদুর শাঁখা পলাকে কন্টেন্ট করতে নেই, কখনো করতে নেই। একটা সদবা নারীর এইগুলোই বল ভরসা। আর এইগুলো খুলে ফেলা মানে কি সিদ্ধান্তে আসা? বরের দেয়া শাঁখা পলা সিঁদুর খুলে ফেলা মানেই আমি তার সাথে চিরজীবনের একটা বিবাহ বন্ধন বিচ্যুত করলাম। কিন্তু
আমি সব জিনিস আনিনি, কারণ আমার শ্বশুর বাড়িটায় তো যাতায়াত হবেই। এরপরে আমি বলে রেখেছি যখন ফ্ল্যাট ছাড়বো তখন সবাই বুঝতে পারবে এটা রেন্টে না এটা আমার এই ফ্ল্যাটের ওনার আমি। তাহলে তার একটা যাওয়ার পরিকল্পনা আছে। আমাকে বর বলল, বর কেন আগে বলেনি? আমার তো মনে হচ্ছে বরের কথা তাহলে ও ধ্রুব সত্যের মতন মানে, বেদ বাক্যের মতন মানে। তাহলে এর বরের তো প্রথম দিনই উচিত ছিল যে তুমি নারী হয়ে নারীদের কেন কাটাছেড়া করছো, ঠোঁটে আঙুল দাও। তাহলে তো শুনতো মনে হয়, এইগুলো যখন খুব ইজিলি শুনছে তাহলে ওইগুলো তো শুনতো। তাহলে ওর বর কতটা অপদার্থ, কতটা অসভ্য যে বইয়ের টাকা ইনকাম করছে নোংরামি করে, সেটাকে সাপোর্ট করেছে। এখন কি হয়েছে আমাদের ওর যখন বলছে না তখন আমরাই পরিকল্পনা মানে কি বলবো ওটাকে কল্পনা করে বসাচ্ছি। সেইখানে ওরা যা করবে সেইগুলো আমাদের খাদ্য হিসাবে গ্রহণ করতে হবে। কি না, বর আমাকে এমন একটা কথা বলেছে বরের সাথে থাকা যায় না, ওইটাও মানে পরিকল্পনা করেছে দুটো ফ্যামিলি বসে। তারপরে কি করছে, বর বলেছে সিঁদুরের মালিক বলেছে সিঁদুর পরতে না, তাহলে সিঁদুরের মালিক আর কিছু বলছে না, সিঁদুর না পরে ওই শ্বশুরবাড়িতে যাবে। তাহলে কতটা ডেসপারেটে, শুধুমাত্র কন্টেন্টের জন্য না, বাস্তব জীবনে না। ও শ্বশুরবাড়িতে ঢুকবে সিঁদুর পরে। আমি বলছি শুনে রাখুন, এইগুলো হচ্ছে ওদের দুজনের যৌথ পরিকল্পনায় নাটক। এই কারণে আমি এদের পছন্দ করতে পারছি না। যেমন ওর বরটাকে সিদ্ধারালেস আর ওকে আজকে বলার সুযোগ অন্যকে করে দিচ্ছে, আর করে যখন সে কিছু বলছে তখন তার উপরেও সে মানে এইভাবে এইরকম ভাষা বলছে, কোনো কোনো কিছুই শোনার যোগ্য না। এইগুলো কখনো কন্টেন্ট হতে পারে না, কখনো কন্ট্রোভার্সির জন্য ভিডিওর ভাষা হতে পারে না। ছি, ধিক্কার। সিঁদুর কেন পড়ছিস না তুই? নাটক পেয়েছ? আর অবশ্যই করে আমি ওই মেল ক্রিয়েটারকে বলবো এইগুলো কখনোই বলা উচিত না একটা সধবা নারীকে, যদিও সে এই সধবার কোনো মানে স্মৃতি বা কিছু বজায় রাখছে না। সত্যি করে আমার ভীষণ 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 খারাপ লেগেছে কালকে। এটা আমরা কন্ট্রোভার্সি, আমি ক্রিয়েটার তাই বলছি, কিন্তু যেখানে ওইখানে যারা প্রেজেন্ট ছিল, কমেন্ট বক্সেও যারা ছিল, তাদের এটা প্রতিবাদ করা খুব 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 জরুরি ছিল। সব কিছু নাটক তামাশা মজা হতে পারে না। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি। একটা সধবা নারী, সত্যি করে সিঁদুরও খেলনার জিনিস হয়ে গেল। সেই দেখাবে না কেন? ও তো এইগুলো অভিজ্ঞতা সঞ্চয় করেছে, ও তো দেখেছে। এই সিঁদুর নিয়ে অনেক বলাবলি করেছে, সিঁদুর মাখামাখি নিয়েও বলেছে, সিঁদুর খোলা পড়া নিয়েও ক্যাথাকে অনেক বলেছে। পরে তো জানতে পেরেছি যে ক্যাথা কি নষ্টামি করেছে সংগ্রামপুর মন্দিরে। আর একে মানুষে বলবে না কেন ক্যাথাকে? ক্যাথা 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 ক্যাথা, হ্যাঁ এটা ভদ্র ভাষা, কোনো নোংরা ভাষা না। কিন্তু এই ক্যাথাকে মানুষে কেন বলেছে? কারণ সুস্থ স্বাভাবিক একটা জীবনযাত্রা করছিল, সেটা ওর নেশা ধরিয়ে দিয়েছিল এই টাকা। মানুষে বলেছে, ও বিশ্বাস করেছে যে সত্যি তো আমি বেরিয়ে গিয়েও প্রচুর টাকা ইনকাম করতে পারি। তারপর পরপুরুষের সান্নিধ্যে এসছে, তাহলে তাকে সাপোর্ট করা যায় না কোনো মতে। কোনো মতে যেমন ঘরবর ভেচুনির এই সিঁদুর শাখাপলা খুলে রাখা মানা যায় না, তেমনি ক্যাথারও 5 বছরের সংসার করে বেরিয়ে গিয়ে পরপুরুষের হাত ধরে, এমন না সে নির্যাতিতা হয়েছে শ্বশুরবাড়ির থেকে, এমন তো না। হয়েছে কি? প্রমাণ পেয়েছেন? না, প্রমাণ দেওয়ার জন্য এইরকম একটা ভাড়া খাটা দালালকে রেখেছিল। আজকে সত্যি করে খারাপ লাগছে। আজকে বারংবার বলবো ওই মেল ক্রিয়েটারকে শাখাপলা সিঁদুর নিয়ে কখনো কিছু বলা উচিত না, কখনো কিছু বলা উচিত না। অনেক অনেক বলা হয়েছে বাচ্চার বাবাকে বেচু বেচু করে, সেই জায়গায় ক্যাথাকে কিছুই সেরকম বলা হয়নি। অনেকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, অনেক কিছু বলার চেষ্টা করেছে, অনেক জায়গায় ফোন করে অনেক কিছু জেনেছে। আমরা ভিডিও টু ভিডিও করেছি, আমার কথা বলছি। সেই জায়গায় যখন পরে সব পরিষ্কার হয়েছে সবার কাছে, তখন বোঝা গেছে সংসারটা কার জন্য ভেঙেছে আর কি কারণে ভেঙেছে। আমাদের বলতে হয়নি, ফোকলা পরিষ্কার করে দিয়েছে। যত দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এই তো অবস্থা। তারপরে তো অনেক কিছু শুনলাম, এই যে র্যাপিডো, তাহলে এইগুলো কেন বলেনি? আজকে বলছে। এইগুলো নিশ্চয়ই সে তার চ্যানেল থেকে সদুত্তর দেবে। আমি এটাকে নোংরামো দেখি না।
সে মনে করেছে তার স্কুটি আছে, বাইক আছে, পৌঁছে দেবে, কিন্তু সেও তো বলার সুযোগ ছাড়েনি। সে অনেক বলেছে যে তার তরফ থেকে অনেক কিছু নাকি ইঙ্গিত পাওয়া গেছে। কিছু বলার নেই। বললাম তো, আমাদের কন্ট্রোভার্সির জোনে না নোংরামিরা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, কারণ আমরা সব কিছু ছেড়েই নোংরাটাকে আঁকড়ে ধরে তোকে নিচে নামাবই এটা করি। তাই বলবো, শাঁকাপলা সিঁদুর খোলাটা অন্যায় হয়েছে, মারাত্মক অন্যায় হয়েছে। তার চেয়েও মারাত্মক অন্যায় হয়েছে ওই রকম একটা লাইভে বসে কি ভাঙার ইঙ্গিত দিয়েছে, একদম মানা যায় না। আমি জানি না কজন আমার সাথে সহমত পোষণ করবেন। অবশ্যই ঘরবর বেচুনিকে আমি তো বলি, কিন্তু যেগুলো সত্যি করেই প্রতিবাদ করার দরকার সেগুলো আমি করেছি। চলো আজকে একটুখানি, কারণ আমি একটু ঘেটেই আছি, বাইরে থেকে এসেছি, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল। শেষ করার আগে পরমাণু বোমা কে আগে ফাটায়, তারপরেই আমরা কন্টেন্ট পাবো, বলার অধিকার পাবো, বলার সুযোগ পাবো, তাই না বন্ধুরা? দেখা যাক।